ইউরোপের সেনজেন দেশ রোমানিয়া, আর রোমানিয়াতে থাকা খাওয়ার দায়িত্ব এবং স্যালারি এবং কি কাজের চাহিদা সবচেয়ে বেশি, আজকে বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। খুব সংক্ষিপ্তে আমি বলি সবসময়, 1-1.5 মিনিটের মধ্যে শেষ করবো রোমানিয়ার বিস্তারিত নিয়ে। যাই হোক, রোমানিয়া বিগত দিনগুলোতে 23, 24 বা 25-এর শেষ কাছাকাছি নন সেনজেন ছিল। বর্তমানে কিন্তু রোমানিয়া একজন ফুল সেনজেন একটা কান্ট্রি। আর নন সেনজেন বলতে বোঝায় যে রোমানিয়া যদি নন সেনজেন থাকা অবস্থায় কোনো দেশে যাইতে চাইতো তাহলে তার অ্যানালেবল ভিসা লাগতো বা অ্যাপ্রুভাল লাগতো, কিন্তু বর্তমানে সেনজেন হওয়ার পরে হোক সেটা রোমানিয়ান নাগরিক হোক সেটা বাংলাদেশি ওয়ার্কার, সবাই ফ্রিলি অন্যান্য 29টা ইউরোপিয়ান দেশে ভ্রমণ করতে পারবে। এটা হচ্ছে সেনজেন এবং নন সেনজেনের পার্থক্য। খুব ভালো ফেসিলিটি এবং সুবিধা। আর বর্তমানে রোমানিয়াতে যাইতে কত টাকা লাগে এবং কি কাজের চাহিদা সবচেয়ে বেশি, আমি সর্বপ্রথম বলবো রোমানিয়াতে কনস্ট্রাকশন ওয়ার্ক এবং রেল লাইনের যে কাজগুলো আছে ওই সবের চাহিদা সবচেয়ে বেশি। ফ্যাক্টরিতে আছে তবে অল্প, রেস্টুরেন্টে আছে খুবই অল্প সীমিত। কনস্ট্রাকশন ওয়ার্ক সবচেয়ে বেশি চাহিদা রোমানিয়াতে। যাই হোক, তাহলে কনস্ট্রাকশন ওয়ার্কের স্যালারি কত? স্যালারি হচ্ছে রোমানিয়ান লে আমরা বলি টাকা, রোমানিয়ানরা বলে লে। তো রোমানিয়ান লে 3500 থেকে 4000 লেই এক মাসের স্যালারি, তাও 26 দিন ডিউটি, 8 ঘন্টা কইরা, থাকা খাওয়া সমস্ত কোম্পানি দেয়, কিন্তু আপনার স্যালারি দিব 3500। আর এক লেই বাংলার মিনিমাম 32 থেকে 33 টাকা। এবার হিসাব করে নেন কত টাকা পড়বে স্যালারি। ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন স্যালারি হতে পারে, তবে এটা মিনিমাম আপনি পাইবেন 3000 প্লাস বা 3500 প্লাস। যাই হোক, এখন আপনি কিভাবে রোমানিয়া যাইবেন? বাংলাদেশি হন আর মিডিল ইস্ট হন, সব দেশ থেকে রোমানিয়া যাওয়া যায়, তবে একটু হার্ড করে দিয়েছে 2026 সালে, যেহেতু সেনজেন হয়ে গেছে। ভালো দালাল এবং একদিন দুইটা যাইবেন, ইনশাল্লাহ সফল হইবেন। রোমানিয়ান রাজধানী বুকারেস্ট, এখান থেকে ক্লোসিও একটি শহর আছে, ওইখানে যেতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগে। আমি ওইখানে ছিলাম। তো বিগত দিনগুলোতে যা দেখতে পেলাম, রোমানিয়া একটি সার্বভৌমত্ব সুন্দর সবুজ শ্যামলে ভরা, মানে সুইজারল্যান্ড যেমন সৌন্দর্য ঘেরা, রোমানিয়া কিন্তু সৌন্দর্য ঘেরা একটি দেশ। ওইখানে রাস্তার পাশে আপেল গাছ, রাস্তার কাছে কমলা গাছ, এ টু জেড সম্পূর্ণ, মানে আপনি সুইজারল্যান্ড বা ইতালি এসবের ফিল করতে পারবেন রোমানিয়াতে। খুব সুন্দর একটি দেশ এবং মানুষগুলো খুব অমায়িক। যদি আপনি যাইতে চান বা যান তখন বুঝবেন রোমানিয়া কেমন এবং চাহিদা কেমন কর্মচারীদের। বিগত দিনগুলোতে মানুষ যাইতে চায় নাই, বাট সেনজেন হওয়ার পরে মানুষ হুর হুর করে লাগিয়ে পড়ছে রোমানিয়া যাওয়ার জন্য। সো ইনশাল্লাহ যারা আশা করে নিছেন বা আশা করে রাখছেন যাইবেন, বা ওয়ার্ক পারমিট হাতে নিয়ে বসে রয়েছেন, আশা করি আপনাদের ভিসা হোক, সই সালামতে রোমানিয়া যান, কাজ করেন। আরেকটা বিষয় হচ্ছে রোমানিয়া পিআর পাইতে কতদিন সময় লাগে। আপনি যদি রোমানিয়াতে 5 বছর টানা লিগেল ভাবে স্টে করেন, তাহলে আপনাকে 5 বছর পরে ওই দেশে পার্মানেন্ট রেসিডেন্ট দিব, যেটা আপনি সব সময় রোমানিয়াতে স্টে করতে পারবেন উইদাউট নতুন কোনো ভিসা, ঠিক আছে? এবং 10 বছর পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ওই দেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তাহলে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা রোমানিয়াতে। ওইখানে সর্বপ্রথম যাওয়ার পরে 6 মাসের মধ্যে আপনার টিআরসি দিব 2 বছরের, এবং 2 বছর শেষ হলে দিব আরো 2 বছর, এই 4 বছর শেষ হলে দিব টানা 5 বছরের। এরপরে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট, ওই দেশে অটোমেটিক পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, দিয়ে দিব। তবে ভাষা জানা খুব জরুরি। তাহলে সময়সীমা হচ্ছে 5 বছর, পাসপোর্টের জন্য 10 বছর। হয়তো মানে এ টু জেড আমি ছোট্ট একটা ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিছি। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বিস্তারিত জানার থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।